অনেকে ভাবে রসুলকে নূরের তৈরি বললে মনে হয় সম্মান বেড়ে যায়, কিন্তু না। কিভাবে? আমি মানুষটা দামি কিভাবে বোঝা যাবে? যদি কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাত পাই তাহলেই তো আমি দামি, তাই না? এবার বলেন তো দেখি, জমিনের মধ্যে যত মানুষ আগমন করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, এর মধ্যে একটা জাতিকে নূর দ্বারা তৈরি করেছেন। কি দ্বারা? ওই জাতিটার নাম কি? ফেরেশতা। জাতিটার নাম কি? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো দেখি, ফেরেশতারা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, তাদের কি জান্নাত আছে? নাই। জাহান্নাম আছে? নাই। জান্নাতও নাই, জাহান্নামও নাই। তাহলে তারা দামি হয় কিভাবে? একটা সৃষ্টি দামি না অদামি এটা বোঝা যাবে জান্নাত এবং জাহান্নামের মাধ্যমে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের লিডার, জান্নাতের সরদার, এর দ্বারা বোঝা যায় রসুল দামি এবং মাটির তৈরি। কি বুঝে আসছে না? তো যেটা বলতে চাচ্ছিলাম, সমাজের মধ্যে আমাদের কিছু মুসলমান ভাই, এরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিতে গিয়া আল্লাহর থেকে বড় বানায় নেয়। আল্লাহ বড় না রসুল বড়? আল্লাহ বড়। বড়কে বড়র স্থান রাখতে হবে, যাকে যে স্থান রাখা দরকার ওকে ওই স্থানে রাখা হবে, এটাই নেয়। যাকে যে স্থানে রাখা দরকার ওকে ওই স্থানে না রাখিয়া অন্য স্থানে রাখা, এটা জুলুম। এটা কি? জুলুম। আর আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। যারা জুলুম করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করে না। জুলুমকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। এখানে এই আয়াতের মাধ্যমে কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, আগে আল্লাহ রব্বুল আলামিনের অনুগত্য করতে হবে, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য করতে হবে। যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুগত্য করি তাহলে কি ফায়দা হবে? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানায়া দেয়, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুগত্য করবে তাদের জন্য রয়েছে জান্নাত। কি রয়েছে? জান্নাত। জান্নাতটা কেমন হবে? কালামুল্লাহ শরীফ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, জান্নাতটা হবে যার নিচে দিয়া নহর থাকবে। কি থাকবে? নহর জারি থাকবে। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এবার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে অনুগত্য করবা, রসুলের অনুগত্য করবা। এবার বলতেছে সাবধান, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে বরবাদ করিও না।